সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বটি হচ্ছে দিয়ুগের ধারণা নিয়ে। আমি গত পর্বে দিয়ুগ সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু সেগুলি ছিল একটু নর্মাল। আজকে যে দিয়ুগগুলি আলোচনা করব নিয়ে সেই দিয়ুগগুলি সমাধান করলে ইনশাল্লাহ কারো কোনো অন্য দিয়ুগে কোনো প্রকার কোনো আর বাধা থাকবে না। আমি আজকে অত্যন্ত সহজভাবে এই দিয়ুগগুলির আলোচনা করব। আশা করি আজকের দিয়ুগগুলি দেখলে সকলেই দিয়ুগ সম্পর্কে অতি সহজে দিয়ুগের সমাধান করতে পারবা। আসো আমরা দেখো আমরা জানি যখনই আমরা কাউকে দেব, দিয়ুগ মানে কাউকে কোনো কিছু দেয়া মানে জেরে ফেলা, ভাত দেয়া। তাহলে আমরা যদি ভাত দেই, উপরের সংখ্যাটা আমাদের বড় সংখ্যা লাগে, কিন্তু এখানে হচ্ছে উপরের সংখ্যাটা ছোটো আর নিচের সংখ্যাটা বড়। তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট থেকে আমাকে এক কর্জা নিয়ে আসতে হবে। তাহলে দেখো এইখানে কিন্তু এক নাই, তাহলে শূন্যকে আমার কি করতে হবে? তাহলে শূন্যকে আমার একটি শূন্যর জন্য আমি ফার্স্ট থেকে একটি সংখ্যা নিয়ে আসবো। তাহলে শূন্য, তারপরে এইখান থেকে আমি এইখানে একটা সংখ্যা নিয়ে আসবো। এটা যদি শূন্য হয় আর পাশে যদি আমি এক আনি, তাহলে এই সংখ্যাটি হয়ে যাবে আমার 10। তাহলে 10 থেকে যদি আমি এক কর্জা নিয়ে আসি এইখানে, 10 থেকে যদি আমি এক কর্জা আনি এইখানে, তাহলে এই সংখ্যাটি হবে আমার 17 আর এই সংখ্যাটি হবে আমার 9। যেহেতু 10 থেকে আমি 17কে দিয়ে দিছি, তাহলে এটা হচ্ছে আমার 17। আমি 17 পর্যন্ত গুনব 9-এর পর থেকে। তাহলে আমি গুণা শুরু করি। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে আমি কত পাচ্ছি? 8। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমি কিন্তু 8 পেয়েছি এইখানে। তাহলে 17 থেকে 9 গেলে কত পাচ্ছি? 8। এইখানে আমি কত বসাবো? 8। তাহলে এই সংখ্যাটি আমার কত? এটা কিন্তু 9। 9 থেকে এখন দেখো আমার এইখানে আছে 9। তাহলে তোমরা যদি একই রকম কোনো সংখ্যা পাও, কোনো কিছু না ভেবে, এটাও হচ্ছে 9, এটাও হচ্ছে 9, তাহলে এখানে তোমরা কি করবা? একই রকম সংখ্যা হলে 0 বসাই দিবা, 0। তাহলে আমি 0 বসাই দিলাম, ঠিক আছে। আর এইখান থেকে কিন্তু আমি এইখানে এক নিছি, নেওয়ার শেষে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 17। তাহলে এইটা যেহেতু 5 ছিল, 5 যেহেতু একে শূন্যকে 1 দিয়ে দিছে, তাহলে তো এটা আর 5 নেই, তাহলে ওই সংখ্যাটি হচ্ছে 4। তাহলে 2-এর পর থেকে আমি কত পর্যন্ত গুনবো? 4 পর্যন্ত। 2, 3, 4। তাহলে আমি কত পাচ্ছি? 1, 2। তাহলে এইখানে আমি কত বসাবো? 2 বসাবো। এই সংখ্যাটি হচ্ছে আমার 2। দেখো এবারও কিন্তু আমি কি করতে পারছি না? 7 ছোটো আর 9 বড়, তার জন্য আমাকে কি করতে হবে? আচ্ছা আমি এইখানে শূন্যটাকে একটা সংখ্যা বানিয়ে দিই। শূন্যটাকে আমি বানিয়ে দিলাম 8। অঙ্কটা আর একটু ইজি করলাম, ঠিক আছে। এটা যদি 8 হয়, তাহলে এখান থেকে আমি 1 নিলাম, তাহলে 7-এর পাশে যদি আমি 1 নিই, এটা হবে 17। এই সংখ্যাটি কত হচ্ছে? 17। তাহলে 17 থেকে তোমরা কত বাদ দিবা? 9 বাদ দিবা। তাহলে 17, 9 থেকে 17 পর্যন্ত গণবা। 9-এর পর থেকে 9-এর পরের গড় কত? 10। তাহলে গোনা শুরু করো। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে আমি কত পাচ্ছি? 8। এইখানে কত লিখবো? 8। আমার হচ্ছে 8, সরি, এই সংখ্যাটি হচ্ছে আমার 8। কিন্তু এখান থেকে যে আমি এইখানে 1 নিছি, তাহলে এই সংখ্যাটা কিন্তু আমার আর 8 নেই, তাহলে এই সংখ্যাটি হচ্ছে 7। 7 থেকে আমি কত বাদ দিব? 6। তাহলে 6-এর পর থেকে 7 পর্যন্ত গোনা শুরু করো। 6-এর পর থেকে 7 পর্যন্ত যদি আমি গুনি, 6, 7, তাহলে আমি কত পাচ্ছি? 1। তাহলে এখানে আমার কত বসবে? 1। যারা দিয়ুগ পারো না, তারা যদি আজকের পর্বটি দেখো, তাহলে আমি আশা করি আর কোনো প্রকার বাধা থাকবে না কোনো দিয়ুগের মধ্যে। তাহলে এইখানে কত আছে? আমি আর একটা সংখ্যা বাড়িয়ে দিলাম। এখানে কত আছে? 8। তাহলে 8 থেকে আমি কত বাদ দিব? 2। তাহলে 2-এর পর থেকে কিন্তু আমি গণা শুরু করব। 2-এর পর থেকে যদি আমি গণা শুরু করি, তাহলে মানে হচ্ছে আমি 2 বাদ দিয়ে অলরেডি 2 বাদ দিয়ে দিছি। তাহলে আমি কি করব? এখানে 2-এর পর থেকে গণা শুরু করব 8 পর্যন্ত। 2, 3, আমি কিন্তু অলরেডি বাদ দিছি 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে কত পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6। এই যে আমি 6।
দেখো এইখানে হচ্ছে শূন্য, শূন্য দেখে কিন্তু আমি 5 বাদ দিতে পারি না। যদি এই উপরের সংখ্যাটা সবসময় আমাকে বড় রাখতে হবে, তাহলে কি করব, আমি শূন্যর পাশে যদি আমি 1 নিয়ে আসি তাহলে সেই সংখ্যাটা তো 10 হয়ে যায়। তাহলে আমি 1 কোথা থেকে নিয়ে আসব, 1 ফাঁস থেকে নিয়ে আসব। তাহলে এই সংখ্যাটা হচ্ছে 10। ডান দিকে যদি 1 এর ডান দিকে যদি শূন্য থাকে তাহলে কত হয়, 10 হয়। তাহলে এই সংখ্যাটি হচ্ছে 10। তাহলে আমরা কি করব, 5-এর পর থেকে গোনা শুরু করব। 5-এর পর থেকে যদি আমি গুনি, অলরেডি আমি 5 বাদ দিয়ে ফেলেছি, তাহলে 5-এর পর থেকে আমি 10 পর্যন্ত গুনব। 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমি কত পাচ্ছি, 5। আমি কিন্তু 5 এইখানে 5 লিখব, 5। তাহলে দেখো এইখানে আছে কত, 2। তাহলে 2-এর পর 1-এর পর থেকে আমি 2 পর্যন্ত গুনব। 1 বাদ দিছি, সেজন্য 1-এর পর থেকে গোনা শুরু করব। 2, 1, 2। তাহলে আমি এইখানে কত পাচ্ছি, 1। তাহলে এইখানে আমি কত লিখব, 1। দেখো এখানে কিন্তু 1 আছে। তাহলে 1-এর পর থেকে যদি আমি 4 পর্যন্ত গুনি, 1 বাদ, 1-এর পর থেকে গোনা শুরু করব 4 পর্যন্ত। 1-এর পর থেকে 4 পর্যন্ত যদি গুনি, 1, 2, 3, 4। অলরেডি কিন্তু আমি 1 বাদ দিছি। 1-এর পর থেকে 2-এর ঘর থেকে গোনা শুরু করছি। 1-এর পরের ঘরটা হচ্ছে 2, তার জন্য 2, 3, 4, 4 পর্যন্ত কিন্তু আমি গুনছি। আমি কত পাচ্ছি, 3। 1, 2, 3। তাহলে এইখানে কত বসাবো, 3। এইখানে কিন্তু আমার 3 হচ্ছে। এবার আসো এই অঙ্কটার সমাধান করব। এই অঙ্কটি হচ্ছে, দেখো এখানে হচ্ছে আমার 8 আর নিচে হচ্ছে 9। তাহলে কি 8 থেকে 9 যায় না, কারণ 8 সংখ্যাটি ছোট্ট, 9 সংখ্যাটি বড়। তাহলে এই সংখ্যা থেকে আমাকে এইখানে একটা সংখ্যা নিয়ে আসতে হবে। তাহলে 1-এর ডান দিকে যদি 8 থাকে তাহলে কত হয়, 18। তাহলে 18 থেকে আমি কি করব, 8-এর পাশে যদি আমি কি করি, নিয়ে আসি, তাহলে কত হবে, 18। 18 থেকে আমি কি করব, 9 বাদ দেব। তাহলে 9-এর পর থেকে আমাকে গুনতে হবে 18 পর্যন্ত। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে আমি কত পাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমি কিন্তু 9 পেয়েছি। সুতরাং আমি এইখানে কত লিখব, 9। এটা হচ্ছে না। দেখো এখানে তো আমি পাচ্ছি 9, কিন্তু এইখান থেকে কিন্তু আমি এইখানে নিয়ে আসছিলাম 1। তাহলে এই সংখ্যাটি কত, এবার কিন্তু আর 6 নেই, এই সংখ্যাটি হচ্ছে 5। কারণ এখান থেকে আমি 1 অলরেডি নিয়ে ফেলেছি, সুতরাং এই সংখ্যাটি হচ্ছে 5। তাহলে 5 থেকে 5 বাদ দাও। যদি তুমি 5 থেকে 5 বাদ দাও তাহলে কত পাবা, 0। তাহলে একই রকম সংখ্যা হলে আমরা কত জানি, কি বসাতে হয়, 0। তাহলে আমরা এখানে কি বসাবো, দেখো এখানে কিন্তু 4। তাহলে আমি 4 থেকে কি করব, 2 থেকে কি করব, 4 পর্যন্ত গুনবো। 2-এর পর থেকে, 2-এর পরের ঘর থেকে। তাহলে গুনো 2, 3, 4। তাহলে আমি কত পাচ্ছি, 2, 1, 2। 2-এর পর থেকে যদি আমি গুনি 4 পর্যন্ত, 2, 3, 4। তাহলে আমি কয় ঘর পাচ্ছি, 1, 2। তাহলে আমি এখানে কত বসাবো, 2।